আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ছাত্রতলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সর্বস্তরের সহযোদ্ধা রোজাদার ভাইয়েরা, আপনাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রতলার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের সকলকে এই ইফতারের সময়ে আল্লাহর দিন কীভাবে প্রতিষ্ঠিত হবে সে একটা লক্ষ্য এবং ফিকিরকে সামনে নিয়ে আমাদের সকলকে আসার বসার সুযোগ দিয়েছেন, সেদিন শুকরাদান বলি আলহামদুলিল্লাহ। আসলে ইফতারের সময় দোয়া কবুল হওয়ার সময় আমাদের প্রধান অতিথি এখনও আসে নাই, আসা পর্যন্ত বক্তব্য চলবে ইনশাআল্লাহ। তো বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই আগস্ট মাসে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা। তো ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা হয়েছিল একমাত্র এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্র এবং নীতি আদর্শ এবং কর্মসূচির মধ্যে আপনারা একটাও এখনো দেখাইতে পারেন না যেটা বাংলাদেশের জন্য ক্ষতি হবে, ইসলামের জন্য ক্ষতি হবে, মানবতার জন্য ক্ষতি হবে। সেদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আদর্শে এখনও কারোর সাথে বাদের সাথে আপোষ করে নাই। আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নীতি আদর্শ অটুট রেখে আগামী দিনে ইনশাআল্লাহ পথ চলবে। এবং আমাদের প্রধান অতিথি এখন উপস্থিত হয়েছেন, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু সময় একদম কম, ইফতারের সময় হয়ে গেছে, প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।